ভাই এই যে এটাই জমিন, দেখুন কেমনে মসজিদটা করলে ভালো হয়। জমিন তো ভাই রোডের সাথে ঠিকই আছে, তাহলে এক কাজ করি, ডাইন পাশে মসজিদটা দিয়া বাম পাশে ওজখানা কইরা লাই। কি মিয়া আমার জমিন মাথায় নেড়ে কি করুন? ভাই আইনে তো ওই দিন কইলাই যে মসজিদের লেগে এই জমিনটা দিবাই, এর লেগে এই যে কমিটি করে লইছি দেখাবার লিগে। ওই দিন কইছি দেখে আইনের জমিন দিন লাগবো, আইনের কি জমিন আমি লেগে দিয়েছি? আর আইনের জমিন হয়েছে আমার একবার থেকে আইসুন। ভাই দেখেন আধা কাটা জমিনই তো, আর আমি যখন ওই দিন আপনার কাছে গেলাম, আরে আরে জমশেদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জমশেদ ভাই আমি তো আইনের কাছে যাইতেছিলাম। আমার ভূগোল কে লিখিয়া? আইনে বলে ওই দিনকা মাদ্রাসার মধ্যে কমিটি করে কইছিলেন যে মসজিদের লেগে একটু বলে জমিন দিবাই। হ দিমু তো কইছিলা। তাহলে আমি কিন্তু জানাই দিলাম কমিটি করে যে দিবাই। আচ্ছা জানাই দিও, দিমুনে ওহন আমার একটু তারা, আমি একটু আরো দাম। ওই দিন তো আইনে বললেন জমিনটা দিবা, তাইলে আজকে না করতেছেন কি লেগে? ওই দিন কইছি দিমু, পরে আমি চিন্তা করে দেখলাম রোডের লোকের জমিন দিয়ে আলামু, আমার ফুলাহানের একটা ভবিষ্যৎ আছে না। দেখেন ভাই, এই জায়গাটা যদি এনে মসজিদে লেগে দেন, এনে লেগে অনেক ভালো হবো। যখন এনে মইরা যাবেন আর এই জায়গার মধ্যে মসজিদ থাকবো, এই মসজিদ থাকার কারণে মইরা যাওয়ার পর কব্বর এনে সওয়াব পাবেন। কারণ রাসূল বলছে যে মরার পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকে। ভাই এলাকায় তো আইনের বহুত জমিন, এই আধা কাটা জমিন মসজিদে লেগে দিলে আইনের অনেক ক্ষতি হইতো না, বরং এর সওয়াব আইনে কব্বরও শুয়ে শুয়ে পাবেন।